باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا قدوتنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا বিশ্ববাসীর সবাই বলে আজ আমাদের খুশির দিন। এই ধরাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله رہے میرے مسکن حوالی کعبہ، بنی میرے مدفن دیار مدینہ۔ اللہم صلی علی وعلى آل سيدنا তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও আমারে। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও আমারে। একামতে দিনের কাজে শামিল করো আমারে। আল্লাহুম্মা وعلى آل سيدنا আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আযান ধ্বনি। সে আদার জগতে এসেছিলে তুমি ওহে সাধক রব্বানি।
মানুষের বুকে মানুষের মাঝে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়ে কোরআন দিয়ে আমল দিয়ে আখলাক দিয়ে মন্ত্র দিয়ে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সকলে দিল খুলে জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দুনিয়ার মালিক যে আল্লাহ, আসমানের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপন আপন কর মানুষ, আপন তোমার কেহ নয়। আপন তোমার হবে যে জন শুয়ে আছেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ষোলবাইত পূর্বপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জালালউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক। পৃষ্ঠপোষকতায় আছেন জনাব মোহাম্মদ রোস্তম আলী, উদ্বোধক হিসেবে জনাব আবু সুফিয়ান সজীব। আজকের এই অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার গৌরব জনাব মোহাম্মদ শরীফ আবদুল্লাহ আল মামুন। পূর্বে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ শামসুল আলম স্যার। আরও আলোচনা পেশ করেছেন মাওলানা আনোয়ার হোসেন যুক্তিবাদী। এবং যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন বিশেষ অতিথি পরিচালক এবং সৌজন্য যিনি আছেন আমাদের প্রিয় চাচা রেজাউল করিম। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি অন্যের মঙ্গল কামনা করে তাহলে যার জন্য কামনা করে তাকে দেওয়ার আগে যে কামনা করে আমি তাকে দিয়ে দিই। পড়েন না সুবহানাল্লাহ। সর্বোপরি শুকর যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম মেধা দিয়ে, আল্লাহ তাআলা এর উসিলায় দুনিয়ায় শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করুক, পড়েন আমিন। শুরুতেই মহান রব্বে ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে অত্যন্ত দয়া মায়া করে এই মহতি মজলিসে আসার, বসার, কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রাতের এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে, শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আমাদের মহান স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহকে খুশি করার লক্ষ্যে এবং উদ্দেশ্যে আরেকটিবার আওয়াজ করে সকলের সমস্বরে, সমকণ্ঠে, সমবাক্যে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সর্বদা একজন মুমিন প্রশংসা করে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলার প্রতি প্রশংসা করে আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যাই। যে যেইভাবে আমার প্রতি কৃতজ্ঞ হয়
আমি তার সেই নিয়ামত বৃদ্ধি করে দেই। আর যদি অকৃতজ্ঞ হয় তাহলে তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পর বান্দা যদি শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তোমার জন্য শাস্তি রয়েছে। এতটুকু আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন নিশ্চয়ই শাস্তি আছে এবং কঠিন আযাবের শাস্তি। এই জন্য আপনি নিয়ামতের অকৃতজ্ঞ হবেন এমন কোনো অপশন আল্লাহ আপনার জন্য রাখেনি নাই। আল্লাহ বলছেন, বান্দা যেহেতু আমার গোলাম, তাহলে আমারই শুকর আদায় করা লাগবে। এই জন্য আমরা সমস্ত মনের সংকোচ বোধ দূর করে দিই, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ আর সালাম মানবতার মুক্তির দিশারি নবিকুল শিরোমণি বদরুদ্দুজা নুরুল হুদা হাবিবে খুদা সরকারে দো আলম, আমাদের পেয়ারা নবী বদরুদ্দুজা নুরুল হুদা হাবিবে খুদা সৈয়দুস সাখালাইন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন আকে নামদার আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত নূরে মুজাসসাম আহমদ মুজতবা আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে দিল খুলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইক। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ঠিক কিনা? সর্বোপরি শুকর যাদের বুদ্ধি, পরামর্শ এবং যাদের বিপ্লবের কারণে আজকে আমাদের দেশের মধ্যে বাধা বিপত্তিহীনভাবে কোরআনের মাহফিলগুলো হচ্ছে, স্মরণ করছি শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ এবং আমাদের নরসিংদীর কৃতি সন্তান মোহাম্মদ তাহমিদকে। আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, পড়েন আমিন। আরও যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে দ্রুত সুস্থ করে দিক, পড়েন আমিন। আমাদের বাংলাদেশের এই তাফসিরুল কোরআন মাহফিলের যিনি কিংবদন্তি সম্রাট ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা? একদিন দুই দিন মানুষ বাড়ি না থাকলে ফোনের পর ফোন, কি হলো, ফোন রিসিভ কেন হয় না? একদিন দুই দিন নয়, এক দুই সপ্তাহ কিংবা এক দুই মাস নয়, এক দুই বছর নয়, 13টি বছর জালিমের কারাগারে সর্বশেষ তিনাকে হত্যা করা হয়েছে। সেদিন মানুষ বলেছিল, আলেম সমাজ বলেছিল, ওনাকে হত্যা করা হয় নাই, বরঞ্চ সরকার তার নিজের পায়ে কুড়াল মেরেছে, নিজের পদত্যাগের জন্য মনে হয় রেডি হচ্ছে। আমাদের নরসিংদীর এই মনোহরদীর সন্তান, অনেকেই চিনবেন, সাদিকুর রহমান আল আজহারি, তিনি বলেছিলেন, মনে তো হচ্ছে আগামী 1 বছরও আর সরকার টিকতে পারবে। 1 বছর হয় নাই, 10 দিন বাকি থাকতেই আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে আমরা নিচে ধরে নাড়া দিব, বেশি তেরিং বেরিং করবা না, দিল্লির মামুর বাড়ি গিয়ে পড়বা। ঠিক মামুর বাড়িতে গিয়ে পড়েছে। আজকে আল্লামা সাঈদী নেই, তার কথার বাস্তব প্রতিচ্ছবি রয়েছে। আল্লামা সাঈদীকে তারা শেষ করেছে, কিন্তু আল্লামা সাঈদীর লক্ষ্য উত্তরসূরি বাংলার আনাচে কানাচে রয়েছে, তাদেরকে শেষ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আগামীতে যারা আসবেন, ভুলেও এই কোরআনের মাহফিল বন্ধ করার পায়তারা করবেন না, আলেমদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করবেন না। যারাই করেছে তারা কেউ টিকতে পারেনি। সরকার শুধু একা নয়, তার সঙ্গে যারা ছিল সবাইকে নিয়ে পালিয়েছে। কারণ আল্লাহ যখন অপমান দেন তখন ভালো করেই দেন, কারণ আল্লাহ বলেন, আমি ছাড় দিতে থাকি কিন্তু ছেড়ে দেই। আল্লাহ ছেড়ে দিয়েছেন, ছাড়েন নাই। ভবিষ্যতে যদি কেউ করে, আল্লাহ হয়তোবা দেখবেন, কিন্তু তার জন্য উত্তম ফয়সালা আছে না নাই? রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি
ওহে সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর আমার আল্লাহর দায়িত্বশীলের এই কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, তোমাকে জবাবদিহিতা করা লাগবে। কে বলছেন? আল্লাহ বলেন নাই, রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদেরকে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করা লাগবে। প্রত্যেকটা মানুষ একে অপরের অধীন এবং এক একজন অনেকজনের কিংবা দুই একজনের করে দায়িত্বশীল। সমস্ত ছাত্রের জন্য শিক্ষক দায়িত্বশীল, সন্তানের জন্য পিতা মাতা দায়িত্বশীল, একটা ওয়ার্ডের জন্য কমিশনার মেম্বার দায়িত্বশীল, পৌরসভার মেয়র দায়িত্বশীল, উপজেলার চেয়ারম্যান দায়িত্বশীল, একটা আসনের এমপি দায়িত্বশীল, আর একটা দেশের জন্য একজন প্রধানমন্ত্রী দায়িত্বশীল। প্রত্যেককেই দাঁড়াতে হবে আমার আল্লাহর কাঠগড়ায়। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, দুনিয়ার কোনো মানুষ বাঁচবে না, সবাইকেই দাঁড়াতে হবে। সাহাবী একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কারো অধীন নই, আমার কেউ দায়িত্বশীল নাই, আমার সন্তান নাই, পরিবার নাই, পরিজন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি কার দায়িত্বশীল আর আমার দায়িত্বশীল? রাসূল বলছেন, শোনো, যার কেউ নাই, যেমন তোমার কেউ নাই, তুমি হইলা তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন। তুমি তোমার জীবন কোথায় ব্যয় করেছো? থাকো আর কেউ না থাকো, একা আছো কিংবা পরিবারের সাথে আছো, মারাত্মক মারাত্মক পৃথিবীতে গুনাহ আছে, জানলে অবাক হবেন। এক নম্বরে বলছি সুদের কথা। দারিনী মাকে বিবাহ করবে নাকি? জায়েজ আছে নাকি? রাসূল বলেছেন, সুতরাং রাসূলের কথাকে কেউ আর উল্টাতে পারবে? ৭৩ নম্বর গুনাহ হলো নিজের আপন মাকে নিকাহ করা। প্রথম সর্বশ্রেষ্ঠই যদি এত মারাত্মক হয়, ৭২টা কি? বেশি সময় নেওয়া যাবে না, প্রথমটা বলে দেই। প্রথমটা হলো রে, বলতেছে যে সুদ খায় সে এমন এক বাহাদুরি করলো, সে তার পালনকর্তা আমার আল্লাহকে ডাক দিয়া বলল, গো আল্লাহ, ও আল্লাহ, আপনি এক সাইডে, আপনার সঙ্গে আপনার রাসূল মুহাম্মদ, আপনি আর আপনার নবী মুহাম্মদ এক সাইডে যুদ্ধের জন্য রেডি হন। দুইজন, আমার সঙ্গে কারো দরকার নাই, বরং আমি একাই আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈয়ার হয়েছি। কোন মুসলমানের ঘরের সন্তান এমনটা বলবে, দূরের কথা, কল্পনায় আনলেও তো কেমন। আল্লাহ আল্লাহ রাসূলকে বলছে, আপনারা এক দলে আর আমি স্বয়ং একাই আরেক দলে যুদ্ধ করব, আসেন। যাই হোক, অনেকেই সুদের সঙ্গে জড়িত। পশ্চিম দিকে সূর্য ওঠে নাই রে, তওবার রাস্তা খোলা আছে, সর্বশেষ বলে দিব এখন কি করবেন, কিভাবে ক্ষমা পাবেন। 2 নম্বরে ঘুষ, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আমার রাসূল বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ নিল আর যে দিল, রাসূল শুধু বলতে পারতেন যে ঘুষ নিল, রাসূল বললেন না না, যে শুধু নিল সে না, বরং যে দিল সে উভয় দুইজন।
কারণ যদি কেউ ঘুষ না দেয়, বাপের বেটার ক্ষমতা আসেনি ঘুষ নেওয়ার। দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই কেউ না দিলে তার থেকে নেওয়া। আমার রাসূল বলছেন, যে ঘুষ দিল আর যে নিল, আমার আল্লাহ কিয়ামতের দিনে তাদের উভয়কেই জাহান্নামে দিয়া দিবে। সুদ এবং ঘুষ দুই জিনিস থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে হলো মদ। শরীয়তে যেটা সম্পূর্ণ নিষিদ্ধ রে। আমাদের ইসলামী শরীয়তে দুনিয়ার মধ্যে মদ খাওয়া জায়েজ নেই, জুয়া খেলা জায়েজ নাই, গাঁজা খাওয়া জায়েজ নাই, ইয়াবা খাওয়া, ফেন্সিডিলের সঙ্গে জড়িত হওয়াও জায়েজ নেই। কেন নিষেধ করলেন? ক্ষতি কি? আপনার সমস্যা কি? বলে এটা যদি ব্যক্তি নিজে খেয়ে কন্ট্রোল রাখতে পারত, সমস্যা ছিল না রে। বরং যারা এটার মধ্যে আসক্ত হয়, ব্রেন নষ্ট হয়ে যায় একটা সমাজ নষ্ট করার জন্য, তখন ওই একটা ব্যক্তি যথেষ্ট হয়ে যায়। এরপরে শরিয়া বলছে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। যদি কেউ চুরি করে হাত কেটে দাও, আর যদি ডাকাতি করে তাহলে পাথর মেরে হত্যা করে দাও। এটা যদি আমাদের সমাজে থাকতো, তাহলে আমাদের সমাজ থেকে, আমাদের এই বাংলাদেশ থেকে চুরি এবং ডাকাতি বন্ধ হয়ে যেত। যদি কোরআনের এই বিধানকে থাকতো, এই বিধানটি চালু বর্তমানে থাকতো, তাহলে বাংলাদেশের টাকায় কানাডায় বেগম পাড়া হতো না। আমাদের টাকা দিয়ে বিদেশ রাজপ্রাসাদ তারা তৈরি করতে পারতো না। সুতরাং বাংলাদেশ ইতিপূর্বে ইসলামের দেশ ছিল না, কিন্তু বহু আগেই ইসলামের পতাকা বাংলাদেশে উড়েছিল। এক বাদশার ছেলে, তার বাদশাহী ছেলে চট্টগ্রামের সন্ধিবাসে সর্বপ্রথম শাহজালাল, শাহপরান, তাদেরও বহু আগে এসেছিলেন। কমর উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি রুম থেকে এসেছেন। সন্দ্বীপ থেকে তিনি বগুড়ার মহাস্থানগড়, ওইখানে একজন অত্যাচারী বাদশা ছিল, নাম তার পরশুরাম। ক্ষুধাদ্রোহী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল। তাকে কবু করার জন্য এই কমর উদ্দিন রুমি ওই সন্দ্বীপ থেকে বগুড়ার মহাস্থানগড়ে গেল। যাওয়ার পর ডাক দিয়ে বলল, ও তুমি ইসলামের বিদ্বেষী যত কাজ করে এগুলো বন্ধ করে দাও। বলে না, করব না। পরশুরাম বলে যুদ্ধ হবে। তারপরে কমর উদ্দিন রুমি তিনিও বললেন হা, যুদ্ধ হবে। মুসলমানের পাওয়ার শুধু তাসবিহ জপা, নামাজ পড়া না, প্রয়োজনে মুসলমান জীবন দিবে, জিহাদ করবে, তবু আমরা আল্লাহর জমিনে কোরআনী আইন প্রতিষ্ঠা করবে। ওইখানে গেলেন, যুদ্ধে তিনি লিপ্ত হলেন। এক পর্যায়ে তিনি যখন বিপদের আশঙ্কা করলেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, প্রভু, বাংলাদেশের জমিনে আমি রোম থেকে এসেছি, অপমানিত করো না, ইসলামের বিজয় দিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে কমর উদ্দিন রুমি হাতে তরবারি নিয়া ওই জালিম শাসক পরশুরামকে চিরতরে জাহান্নামে পাঠাইয়া দিল। ওই সময় বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা উড়েছিল, এখনো তার ধারাবাহিকতা আছে। গত 53 বছরে মুসলমানরাই ক্ষমতায় এসেছে, কিন্তু ইসলাম আসে নাই। যদি ইসলাম আসতো তাহলে কোরআনের বিধান কায়েম হতো, চুরি বন্ধ হয়ে যেত, ডাকাতি বন্ধ হয়ে যেত, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া বন্ধ হয়ে যেত। সুতরাং করজোরে দাবি রাখবো, আগামীর যে আল্লাহ বাংলাদেশের সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। বিভিন্ন বাদশা ছিল পূর্বেও, বর্তমানেও যারা বাদশা আছে, ভবিষ্যৎ পূর্বেও তারা ছিল, ভবিষ্যতেও থাকবে। সেনাবাহিনী, সেনা প্রধান সহ বিভিন্ন বাহিনী বর্তমান সরকার সহ অনেকেই রেখেছিলেন, রাখবেন।
তবে অনেক পূর্বে এক বাদশা ছিল, তিনি তার ক্ষমতা পাওয়ার দেখানোর জন্য তিনি জাদু বিদ্যা বেছে নিয়েছিলেন। জাদুর মাধ্যমে তিনি তার প্রতাপ প্রকাশ করতেন। কেউ যদি যুদ্ধের জন্য পাওয়ার দেখাতো, তাহলে যুদ্ধের জন্য তিনি জাদু প্রয়োগ করার জন্য লোক তৈরি করেছিলেন। তার যে প্রধান জাদুকর ছিল, ওই জাদুকর বলল, বাদশা অনেক বয়স হয়েছে, দাড়িগুলো আমার সাদা হয়েছে, মনে হয় মারা যাবে, আমাকে একটা যুবক দেন, অত্যন্ত প্রখর মেধা সহ একজন যুবক দেন, যাকে আমি আমার সমস্ত বিদ্যা শিখিয়ে যাব, আপনার কাজে লাগবে। পুরো এলাকা খুঁজে বাদশা একজন টকবকে যুবক ধরে আনলেন। এবার ওই মুরব্বী, ওই খ্রিস্টান পাদ্রী তাকে শিখানো শুরু করলো, ওই জাদুকর শিখানো শুরু করলো তার সমস্ত জাদুবিদ্যা। ওর বাড়ি থেকে ওই জাদুকরের কাছে আসার পথিমধ্যে তিনি একজন ওলি আল্লাহর সঙ্গে একদিন দেখা হয়ে গেল, একটুখানি কথা শুনলেন, ভালো লাগলো। এখন প্রত্যেক দিন এই রাজপ্রাসাদে আসার আগে ওইখানে একটু সময় যায়। এবার যখন ওইখানে আসতে আসতে ওইখানে জাদুকরের কাছে একটু যেতে দেরি হয়ে যায়, জাদুকর তাকে প্রহার করে। এবার ওই মুরব্বীকে গিয়া বলল, আমার এই সমস্যা, আমাকে মারে বলে, তুমি ওকে বলবা যে আপনার এই রাজপ্রাসাদ থেকে আমার বাড়ি অনেক দূরে, আসতে একটু দেরি হয়ে যায়। বাড়িতে যদি জিজ্ঞেস করে দেরি কেন, বলবা যে ওইখান থেকে আমাকে একটু দেরি করে ছেড়েছে, আসতে দেরি। বলে ঠিক আছে। একদিন যাওয়ার সময় সামনে একটা বিশাল বড় জন্তু দেখলো ওই যুবক। এই পাশের মানুষ নদীর এই পারের মানুষ ওই পাশে যেতে পারে না, ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে না। এইবার যুবক মনের মধ্যে কৌতূহল জাগলো, দেখি একটু কিছু করে একটা পাথর নিল, বলল যে আলেমের কাছে আমি বিদ্যা নিচ্ছি, ওই আলেমের খোদার নামে পাথরটা মারবো, দেখি কি হয়। এখন ওই আলেমের প্রভুর নামে, মানে আমার আল্লাহর নামে ওই পাথরটা নিয়ে ওই পশুর গায়ে যখন মারলো, সঙ্গে সঙ্গে ওই পশুটা মারা গেল। তার ঈমান আরো বৃদ্ধি হলো, বিশ্বাস বেড়ে গেল। এবার গিয়ে সমস্ত কিছু যখন খুলে বলল, তখন তিনি বললেন, তুমি তো বিশাল বড় কাজ করে ফেলেছ, এই কথা বেশি বলার দরকার নাই, বলবো কি, সবাই দেখে ফেলেছে। এই যুবকের 3টা পাওয়ার ছিল, অসুস্থকে সুস্থ করত, কুষ্ঠ রোগীকে সুস্থ করত, অন্ধকে চোখ ফিরিয়ে দিতে পারত। এবার যখন মানুষের মধ্যে জানাজানি শুরু হয়ে গেল, এবার ওই রাজার প্রাসাদের মধ্যে মন্ত্রী একজন ছিল, ওই মন্ত্রী যখন অন্ধ হয়ে গেল, রাজা তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন, কারণ এই অন্ধরে দ্বারা কোনো কাজ হবে না। তারপর যখন ওই উজির ওই ছেলের কথা শুনতে পারলো, গিয়ে বলল, ও যুবক, তুমি নাকি এই এই করতে পারো? বলে হ্যাঁ, কি করব? বলে আমার চক্ষু ভালো করে দাও। বলে আমি তো চক্ষু ভালো করতে পারি না। আমি যে শুনে আসলাম। বলে যেটা শুনে আসছেন ওইটা আপনারও আমারও যিনি সৃষ্টিকর্তা সেই আল্লাহ ভালো করে দেয়। সুতরাং আপনি যদি চক্ষু ফিরে পেতে চান, তাহলে আমি যেই আল্লাহর উপর ঈমান এনেছি, আপনারও তার উপর ঈমান আনা লাগবে। বলে চক্ষু দামি জিনিস, প্রয়োজনে ঈমান না হয় আল্লাহ ঈমান আনলো। ওই যুবক চোখের মধ্যে হাত বোলায় দেওয়ার পর দৃষ্টিশক্তি ফিরে আসলো। পরদিন যখন রাজপ্রাসাদে গিয়ে বলল, রাজা আমি আবার কাজ করতে যাই। বলে তোমার চক্ষু না অন্ধ ছিল, ভালো হলো কিভাবে? সবকিছু বিস্তারিত বলল। যুবককে ধরে নিয়ে আসলো, এই তো দেখি সেই যুবক। বললে তুমি তো এখানে জাদু বিদ্যা শিখতে, এইসব কোন সময় কি করলে? যুবক ওই সাধুর কথা বলে দিল। সাধুকে ধরে এনে তাকে হত্যা করে ফেলা হলো। যখন হত্যা করে ফেলা হলো, যুবক এবার অত্যন্ত ভয় পেয়ে গেলেন, হায় হায় রে, কি হলো? তারপর যুবক বললেন, বাদশা কি করলেন? বলে এবার তোমাকেও মেরে ফেলবো, তোমাকেও এবার আমি মেরে ফেলবো, তুমি আমার প্রতি ঈমান আনো। ওর কাছ থেকে, ওই সাধুর কাছ থেকে যেই আল্লাহর প্রতি ঈমান এনেছিলে তা ত্যাগ করো। বলতেছে প্রয়োজনে জীবন দিব রে, তবে যেই ঈমান এনেছি ওই ঈমান আমি আর ছাড়বো না। মুসলমান বাবাজি, নওজোয়ান আল্লাহর গোলাম যুবক ভাই, একটু ভালো করে নজর করে শুনবেন। কোন কিস্সা কাহিনী বলতেছি না, আমার রাসূল বলেছেন এই গল্প বুখারী শরীফের মধ্যে আছে। এবার যখন ওই যুবককে মেরে ফেলার জন্য রেডি হবে, যুবককে বলতেছে তুমি ঈমান ছাড়ো? বলে না, ঈমান ছাড়বো না।
কিছু মানুষকে পাঠালেন, তুমি যাও তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দাও। তাকে নিয়ে যাওয়া হলো। তারপর পাহাড়ের উপর থেকে যখন ফেলে দিবে, ওই যুবকটা আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, তোমার প্রতি ঈমান এনেছি, আমাকে তুমি হেফাজত করো। হঠাৎ করে পাহাড় নড়া শুরু হইল। রাজা যাদেরকে দিয়ে পাঠিয়েছিলেন তাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য, সবাই পড়ে মারা গেল। ওই যুবকের কিছুই হয় নাই। এবার আবার আরেক দলকে দিয়ে পাঠালো, নদীর মাঝখানে গিয়ে তাকে ফেলে দাও। কথা মতো নদীর মাঝখানে গেল। হঠাৎ জ্বর শুরু হয়ে গেল। যুবক এক পাশে দাঁড়িয়েছে, সবাই পড়ে মারা গেল। ওই যুবক শঠান ওইখানে দাঁড়িয়ে আছে। বাদশার কাছে এসে বলল, বাদশা, কি ব্যাপার? আমার তো কিছুই হয় না, কি ক্ষমতাশীল আপনি না খোদা? ও বাদশা, আপনি আমাকে যত বল প্রয়োগ করেন, যত মেধা খাটান, হত্যা করতে পারবেন না। তবে হ্যাঁ, হত্যা একভাবে করতে পারবেন। কিভাবে করতে পারবেন শোনেন আমার কাছ থেকে। একটা খেজুর গাছের সঙ্গে আমাকে বাঁধবেন। আপনার রাজ্যের সমস্ত মানুষকে আপনি এখানে জড়ো করবেন। জড়ো করার পরে আপনি আপনার পিঠ থেকে ধনুক নিয়ে তরবারিতে লাগিয়ে আমার চোখ বরাবর মারবেন, আর বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। আপনি ধনুকটা মারার সময় বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। ওই যে যুবককে তীর মারতেছি, ওই যুবকের প্রভুর নামে আমি তীর মারতেছি। শুরু করছি তীর মারা ওই গোলামের আল্লাহ, ওই গোলামের যিনি স্রষ্টা, যার উপর ঈমান আনছে তার নামে। বলে, তাহলে মারা যাবে? বলে, হ্যাঁ। সমস্ত মানুষ একত্রিত করল খেজুর গাছের সাথে বেঁধে। এবার তরবারি, এই ব্যক্তির তীরের মধ্যে ধনুক লাগিয়ে সমস্ত মানুষের সামনে বাদশা আওয়াজ করে বলছেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। যেই মাত্র তীর মারল, যুবকের চোখের মধ্যে লাগলো। যুবক তীরের মধ্যে এইভাবে ধরলেন, ধনুকের মধ্যে ধরলেন, ঘাড় মটকে গেল, ঘাড়টা এইভাবে এক পাশে পড়ে গেল। যুবক মৃত্যুবরণ করলো। যারা বিবেকবান আছে সবাই ধরে ফেলল। এতভাবে মারা যায় নাই, কিভাবে মারলো একটু চিন্তা করেন। ওই যে যুবক, ওই যুবকের রবের নামে মারতে পারছে। আমাদের বাদশাহ যে রব দাবি করে, সে তো তার নামে তার লোক দিয়ে মারতে পারে নাই। ওই যুবকের রবই তো দেখা যায় সত্য। সমস্ত মানুষ ঈমান আনা শুরু করলো। বাদশাহ তো ভয় পেয়ে গেল, হায় হায়, হইল কি, করলাম কি আর হইল কি। এবার বাদশাহ সমস্ত মানুষকে বলছে, খবরদার, তোমরা ঈমান আনবা না। বাদশার কথা শুনে কে বাদশাহ এবারে বিশাল বড় রাস্তা করলেন। কেমন রাস্তা করলেন? গর্ত করলেন, কয়লার গর্ত, আগুনের গর্ত। মানুষ ধরে, যে ঈমান আনে তাকেই গর্তের মধ্যে ফেলে দেয়, যে ঈমান আনে তাকেই গর্তের মধ্যে ফেলে দেয়। হঠাৎ করে এক মহিলাকে আনলো। ওই মহিলার কোলের মধ্যে একটা বাচ্চা। ওই মহিলাকে যখন ফেলে দিবে, বলছে, তোমার সামনে তোমার বাচ্চাকে ফেলে দিব, ঈমান ছেড়ে দাও। মহিলা বলে, না না, ঈমান ছাড়বো না। এবার সন্তান, কি পরিমাণ একজন বাবা মার সন্তানের প্রতি মায়া। মা বলে, আমি দরকার হয় ঈমান ছেড়ে দিচ্ছি। মনে মনে এমন কেমন যেন ভাবনা। এই ছোট্ট শিশু, দুধের শিশুর জবান আল্লাহ খুলে দিচ্ছে। ওই যুবক ডাক দিয়ে কয়, ও মা, না রে না, ঈমান ছেড়ে দিও না রে মা। তুমি তো দেখতেছো আগুন, আর আমি তোমার সন্তান। ওই আগুনের ভিতরে থেকে কেমন যেন জান্নাতের গান পাইতেছি। আগুন শুনে কার কথা? একমাত্র আল্লাহর কথা শোনেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিবেন, আগুনের মধ্যে ফেলতেছে, জিবরাইল আমিন এসে বলে, ওগো নবী, আমাকে শুধু আপনি বলেন। ইব্রাহিম নবীকে ফেলে দিচ্ছে। ইব্রাহিম নবী বলছেন, ও জিবরাইল, তুমি কেন বাঁচাতে আসলা? আমাকে যেই আল্লাহ বানাইছে, আমি যে আগুনের ভিতরে চলে যাচ্ছি, ওই আল্লাহ কি দেখে না? আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা হয় না রে
যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে, বরং এমন ঠান্ডা হবে যেই ঠান্ডা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হবে। 40 দিন ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। আসার পর মানুষকে বললেন, 40 দিন দুনিয়াতে আসার পর থেকে আজ পর্যন্ত যতদিন দুনিয়ায় ছিলাম, আমার ইব্রাহিমের মনে হচ্ছে জন্মের পর থেকে এই আগুনের ভিতর যে 40 দিন ছিলাম, ওই 40 দিনই আমি সবচেয়ে আরামে ছিলাম। এই জন্য ওই মহিলাকে মারা করে ফেলবে, তার আগে তার সন্তানকে ফেলে দিল। এবার মহিলাকে বলছে, তোমার সন্তান তো পড়ে গেল, এবার তুমি ঈমান ছেড়ে দাও। মহিলা বলছে, আমার যেই কথা বলতে পারে না দুধের শিশু জীবন দিল, আমার তো এখন সন্তান নাই, তাহলে আমারও আর বেঁচে থাকার দরকার নাই। ঈমান যেহেতু শেষমেশ এনেছি, ঈমানের উপরেই থাকতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলাকে আগুনে ফেলে দিল। ওই সময় আগুনের আশপাশ দিয়ে রাজার ওই সমস্ত গোলামরা বসে অট্টহাসি করতেছিল, হাসাহাসি করতেছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমার নবীকে জানালেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই জন্য যারা আমার আল্লাহর উপর ঈমান এনেছে তারাই সফল হয়েছে। ঈমান এক বড় জিনিস, আগুন জ্বালাবে তারপর ঈমান, মুসলমান ছাড়বে না। গলার মধ্যে তরবারি আসবে, মুসলমান ঈমান ছাড়বে না। যত কষ্ট বিপত্তি আসুক, কোন মুসলমান ঈমান ছাড়তে পারে না, ঠিক কি না? আল্লাহ মানুষকে কেন বানাইলেন? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতি বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? কাকে কাকে বানাইছে? মানুষ এবং জিন। আল্লাহ মানুষকে বানাইছেন মাটি দ্বারা, জিনকে বানাইছেন আগুন দ্বারা, ফেরেশতা বানাইছেন নূর দ্বারা। ফেরেশতা, জিন, চন্দ্র, সূর্য মানুষের আগেই সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বানালেন তখন তারা আল্লাহর ইবাদত করতে লাগলো। তার কিছুদিন পর জিন বানাইলেন। জিন জাতি এত বিশৃঙ্খল, সর্বদাই ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত থাকে। এমন বিশৃঙ্খলা জমিনের মধ্যে তারা শুরু করলো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, যাও সমস্ত জিন জাতি ধ্বংস করে দাও। এই দুনিয়ার মধ্যে জিনদের কোনো চিহ্ন তোমরা আর রাখবা না। সমস্ত জিনদেরকে মেরে ফেলল। সর্বশেষ গিয়ে দেখে ছোট্ট একটা জিন, এত সুন্দর রে। সমস্ত ফেরেশতাদের মায়া লাগলো। আল্লাহকে আয়েশা বললেন, ও আল্লাহ, এত সুন্দর একটা জিন, এত ফুটফুটে একটা জিন রে আল্লাহ, আমাদের মায়া লাগতেছে। তাকে না হত্যা করলে, তাকে না মৃত্যুবরণ করালে কি হয় না? আল্লাহ বলছেন, এতই যদি মনে চায় তাহলে তাকে হত্যা করা দরকার নাই। কি করবা? বলে, আমাদের কাছে নিয়ে আসি। বলে, হ্যাঁ নিয়ে আসো। ওই ছোট্ট জিনকে আল্লাহ উপরে তুলে নিয়ে গেলেন। এত আদবওয়ালা, এত আমলদার ওই জিন ছিল। আস্তে আস্তে জিনটা বড় হইতেছিল। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে করতে সপ্তম মাকামে পৌঁছে গেছে। এবার ওই জিনের নাম হলো সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। নাম তার আযাজিল। সর্বশেষ যখন ওই আযাজিল ফেরেশতাদের সর্দার হয়ে গেল, এবার আল্লাহ তাদের ঘোষণা দিচ্ছেন, আমি মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা বলছেন, ও আল্লাহ, এমন মানুষ সৃষ্টি করবেন যে মানুষগুলা দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। ফেরেশতারা কোত্থেকে বলল? কারণ তারা পূর্বে জিনদেরকেও দেখেছে। এই জন্য জানে, জাতি যারা আসে তারা মারামারি করে। আল্লাহ জিনদেরকে, ফেরেশতাদের জানাচ্ছেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানুষকে পাঠাইলেন, প্রথমে আদম নবীকে বানাইলেন। সমস্ত ফেরেশতাদের বললেন, তুমি সেজদা দাও। সমস্ত ফেরেশতাদের বললেন, তোমরা সেজদা দাও। এর কিছুদিন আগে আল্লাহ বলছিলেন, ও চিরে একজন ফেরেশতা তোমাদের থেকে বিতাড়িত হয়ে যাবে। তোমাদের থেকে অচিরে একজন ফেরেশতা বিতাড়িত হয়ে যাবে।
তখন সমস্ত ফেরেশতাদের ভিতর ভয় শুরু হয়ে গেল, কে না কে জানি বিতাড়িত হয়ে যায়। সমস্ত ফেরেশতারা দোয়ার আয়োজন করলো। ওই যে জিনদের আগুনের সৃষ্টি যে আযাজিল, কারণ ও তো বলেছিল আল্লাহ মানুষ তো নিচে যায় আর আগুন তো উপরে ওঠে, ফেরেশতারা নূরের তৈরি, তাহলে ও আগুনের কেমনে? তার মানে এখান থেকেই বোঝা গেল ওই যে জিন ছিল আযাজিল ফেরেশতা মূলত জিন জাতির একজন মানুষ ছিল, জিন ছিল। সুতরাং ওই আযাজিল ফেরেশতা সবাইকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ ওই হতভাগা ফেরেশতা যেন আমি না হই, এইভাবে সবার জন্য দোয়া করলেন। কিন্তু ওই আযাজিল সে নিজের জন্য সে নিজে দোয়া করতে ভুলে গেছে। সবাই যখন সেজদা করলো, আযাজিল সেজদা করে নাই, এত ইবাদত করছে, আল্লাহ তারে এত তাড়াতাড়ি বিতাড়িত করতে চায় নাই। একটা ঘরের মধ্যে হযরতে আদমকে ঢুকাইয়া বললেন, ওই ঘরের মধ্যে তুমি শুধু প্রবেশ করো, মাথা একটু নিচু করো। কিন্তু আযাজিল মাথা নিচু করে নাই, বরং ওই ঘরের মধ্যে মাথা দেওয়ার আগে পা ঢুকাইয়া দিছিল। আল্লাহ রাগান্বিত হইয়া তাকে আযাজিল শয়তান ফেরেশতা থেকে তাকে শয়তান করে বিতাড়িত করেছেন। এই জন্য বুঝলাম সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করার আগে জিনদের ফেরেশতাদের সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, তারপর মানুষদেরকে সৃষ্টি করেছেন। আর সমস্ত কিছু সৃষ্টি করার আগে এই চন্দ্র সূর্য নক্ষত্র ফেরেশতাকুল সব কিছু সৃষ্টি করার আগে যা সৃষ্টি করেছেন তা হলো আমাদের সকলের পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য মানুষ দুনিয়ার মধ্যে চলতেছে ফিরতেছে, আল্লাহ বানাইছে তাই ইবাদতের জন্য। মানুষ কেউ ইবাদত করে, কেউ ইবাদতের বিপরীত করে, নাফরমানি করে। সর্বশেষ দল হয়ে যাবে দুইটা, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সর্বশেষ দল হবে দুইটা, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। যেই দলটা জান্নাতে যাবে তারা অত্যন্ত সৌভাগ্যবান, আর যারা জাহান্নামে যাবে জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামের মধ্যে যখন মানুষগুলা যাবে, জাহান্নামের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, মানুষের এক পাশের পাজরের হাড়গুলা অপর পাশের পাজরের হাড়ের ভিতর ঢুকিয়া যাবে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনো, মানুষের সমস্ত নারী ভুঁড়ি বের হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার জামানার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে আমি তাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ও নবী মূসা, তোমার বাড়ির ওই জঙ্গলের পাশে তুমি একটু দাঁড়াইবা, সকালবেলা দেখবা একটা লোক তার সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকবে রে। ওই সন্তানের যে পিতা সঙ্গে থাকবে ওই হইল তোমার জামানার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বলে ঠিক আছে। মূসা নবী দাঁড়ায় আছেন, এবার হঠাৎ করে দেখলেন একটা সন্তানের সঙ্গে একটা লোক ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করতেছে। বুঝলাম সবচেয়ে খারাপ মানুষ। এবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ সব থেকে ভালো মানুষ আমার জমানায় কে, আমি তাকে দেখতে চাই। এবার নবী মূসা ডাক দিয়ে কয়, ও আল্লাহ আমি তাকে দেখতেই চাই। আল্লাহ বলে, তুমি সন্ধ্যার সময় দাঁড়াইবা, ওই জঙ্গলের পাশে দেখবা একজন লোক বের হয়, ওই হলো সবচেয়ে ভালো মানুষ। সন্ধ্যার সময় খেয়াল করে দেখলেন জমানার সবচেয়ে খারাপ যে মানুষটা সকালবেলা ঢুকেছিল, এখন ওই লোকটাই সবচেয়ে ভালো লোক হয়ে বের হলেন। মূসা নবীর ভিতরে কৌতূহল, সব থেকে খারাপ মানুষটা সব থেকে ভালো কিভাবে হয়ে গেল। আল্লাহকে জানার জন্য বললেন, ও আল্লাহ কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না। আল্লাহ বলেন, ও নবী মূসা তাহলে শুনো, ওই যুবকটা যখন ওই তো সন্তান তার বাবার সঙ্গে জঙ্গলের মধ্যে গেল, ওই সন্তান ডাক দিয়ে কয়, আব্বু এই দুনিয়ার মধ্যে এই জঙ্গলের থেকে বড় কি কিছু আছে নাকি? তার বাবা ডাক দিয়ে কয়, বাবা রে, এই জঙ্গলের থেকে আমাদের পৃথিবীটা অনেক বড়। ও আব্বা জান, এই পৃথিবী থেকে বড় কিছু আসেনি? বলে প্রথম আসমান। ও আব্বা, প্রথম আসমানের থেকেও বড় কিছু আসেনি? বলে দ্বিতীয় আসমান। তার থেকে বড় কিছু আসেনি? বলে তৃতীয় আসমান। এক আসমানের তুলনায় আরেক আসমান কেমন বড়? সাহাবীদেরকে রাসূল বলছেন,
এই মরুভূমির মধ্যে আমি রসুলের আংটি যদি ফেলে দেই, এত বড় মরুভূমির মধ্যে সামান্য আংটিটা যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান তেমন ছোট। যত উপরে উঠবেন তত বড়। দুনিয়ার মধ্যে যদি কিছু রাখতে যান, যদি হাড়ি পাতিল রাখতে যান, বড় পাতিল আগে, তারপর আস্তে আস্তে ছোট। যদি ছোটটার উপর আস্তে আস্তে বড় রাখেন তাহলে পড়ে যাবে। কিন্তু আমার আল্লাহ এই জমিনে আসমান এমন ভাবে সাজাইছে, বড় থেকে ছোট থেকে আস্তে আস্তে আমার আল্লাহ উপর পর্যন্ত নিয়েছে। এইভাবে তৃতীয় আসমানের থেকেও আব্বা বড় কি বলে চতুর্থ আসমান, তার থেকে বড় কি বলে পঞ্চম আসমান, পঞ্চম আসমানের থেকে বড় কি বলে ষষ্ঠ আসমান, তার থেকে বড় কিছু আছে বলে সপ্তম আসমান। ও আব্বা বুঝলাম সপ্তম আসমান বড়, এর থেকে বড় কিছু আসেনি। এবার বাবা ডাক দিয়ে কয়, সন্তান আমার, ওই সপ্তম আসমানের থেকেও বড় হইল তোমার বাবার গুনাহ। ও সন্তান, আমি তোমার বাবা এত পরিমাণ গুনাহ করেছি, আমার মনে হচ্ছে এই জঙ্গলের তুলনায় বড় হইতে হইতে আসমান সবচেয়ে বড় মনে হয় না। এখন আমার কাছে মনে হইতেছে ওই সপ্তম আসমানের থেকে তোমার বাবার গুনাহ বেশি হয়ে গেছে। ও আব্বা, তোমার গুনাহ কি সবচেয়ে বড়? তার থেকে বড় কিছু নাই। বলে আছে, বলে তা কি? বলে আব্বা, ওই সপ্তম আসমানের থেকে তোমার গুনাহ যদি বড় হয়, তার থেকে আবার বড় কি? কয়, আমার গুনার থেকে শুধু বড় নয় রে, বরং তার থেকে লক্ষ লক্ষ কোটি বড়, এর থেকে বেশি বড় হইল আমার আল্লাহর রহমতের চাদর। ও আব্বা, তাহলে যদি আল্লাহর রহমতের চাদর আপনার গুনার চেয়ে বড় হয়, সপ্তম আসমানের চেয়ে যদি আপনার গুনাহ বড় হয়, আর গুনার চেয়ে যদি আল্লাহর ওই রহমতের চাদর বড় হয়ে যায়, তাহলে তওবা করতে কেন দেরি করেন? এবার বাবা বলল, ঠিক আছে, যেহেতু বলতেছো আমি তওবা করি। কথার চলে চলে আমি আমার গুনার কথা সন্তানের কাছে বলে দিলাম। ও আল্লাহ, মেহেরবানি করে রাগান্বিত হইও না। আল্লাহ, মেহেরবানি করে আমি বাবার সব গুনাহ মাফ করে দাও। ও নবী মুসা, ওই যুবকটা, ওই জৈনক লোকটা বাড়িতে যাওয়ার আগে তুমি গিয়ে তাকে সালাম দাও। আমি আল্লাহর প্রশংসা করেছে, আমি আল্লাহর গুনাহ কীর্তন করেছে, আমি আল্লাহর রহমত নিজেই বান্দা এত ভালো বলেছে, আমি আল্লাহ তাআলা তার তামাম জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য যার যেই গুনাহই হোক না কেন, যত বড় গুনাহই করেন না কেন, গুনার পরিমাণ যাই হোক, যদি আমার আল্লাহর কাছে তওবা করতে পারেন রে, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা একদিন যাইতেছে, হঠাৎ করে দেখে এক যুবক কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই কেন কাঁদো? না না ওমর, তোমার কাছে বলে বিন্দু পরিমাণ লাভ নাই, তুমি কিছুই করতে পারবা না। এবার যখন কাঁদতেছে, তার কান্না দেখে অনেকক্ষণ পর ওমর কিছু না বুঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আমাদের এখন সমাজেও দেখবেন, যদি কারো বাবা মারা যায়, অনেক মানুষ দূর থেকে এসে দেখে সন্তান পাশে বসে কাঁদে, তার কিছুই লাগে না, এমনিতে আসছে। বাবার পাশে সন্তানের কান্না দেখে ওই অচেনা লোকের চোখেও পানি আসে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। তিনি কাঁদতেছেন। এবার বললেন, তোমার কি সমস্যা বলো? বলে না, আপনাকে বললে লাভ নেই, আমি নবী মুহাম্মদকে বলতে চাই। বলে, আসো আমার সঙ্গে। এবার আমার নবীর কাছে নিয়ে গেলেন। নবী বললেন, যুবক কি হয়েছে আমাকে বলো। এবার যুবক ডাক দিয়ে কয়, নবী গো,
করেছি, আমার তো মনে হয় আল্লাহ মাফ করবেন না, বলতেই তো লজ্জা লাগে। নবী ডাক দিয়া কয়, রে ও জৈনব ব্যক্তি, তোমার কোনো সমস্যা নেই, আমি রাহমাতাল লিল আলামিন। কারণ আমি আমার নবী, আমি আল্লাহর নবী, আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে সমস্ত মানুষের শিক্ষক, বুইস্তু মুআল্লিমা। আমি দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি সমস্ত মানুষের জন্য শিক্ষক হিসাবে। আল্লাহ জানান দিচ্ছেন, ওয়ামা খালাকুতুল জিন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। সুতরাং আমি হলাম রহমাতাল লিল আলামিন, আমার কাছে কোনো সমস্যা নেই। ও নবী, তাহলে শুনেন, আমি হলাম একজন কাফন চোর। যখন কেউ কাউকে কবর দিয়ে দেয়, আমি তার কবর থেকে রাত্রিবেলা গিয়ে কবর করে ওখান থেকে কাফন চুরি করে এনে বাজারে বিক্রি করি। হঠাৎ করে একদিন যখন আমি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি কবর খনন করলাম, কাপড় গুঁড়া খুঁড়ে ফেললাম। কাপড় যখন খুঁড়ে ফেললাম, দেখলাম ওই কাপড়ের ভিতর ছিল একজন যুবতী নারী। আমার জীবনে এত সুন্দর যুবতী নারী আমি কোনোদিন দেখি নাই। তারপর আমি শয়তানের ধোঁকায় পড়ে ওই মৃত নারীর সঙ্গে কবরে জিনায় লিপ্ত হয়েছি। যখন আমি জিনা করে চলে যাব উঠেছি, হঠাৎ করে একজন নারীর কণ্ঠে আমাকে বলতেছে, যুবক, আমি তোমাকে কি করলাম, তুমি আমার সঙ্গে এমন কাজ করলা? বাইরে আমার পরিবারের কেউ কি তোমার সঙ্গে খারাপ কিছু করেছে নাকি? আমার কেউ তোমার কাউকে হত্যা করেছে নাকি? আমার কেউ তোমার জায়গা জমি নিয়ে নিয়েছে নাকি? আমার মতো একজন পবিত্র নারীর কবরকে তুমি অপবিত্র করে দিলা রে। আমি এখন আমার আল্লাহর ওই কিয়ামতের ময়দানে কেমনে উঠব? সমস্ত মানুষ যখন আমার আল্লাহর দরবারে দাঁড়াইবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবি রে, ওই সময় আমি আমার ইজ্জত নিয়ে কেমনে উঠব? আমার তো সমস্যা ছিল না, তুমি আমার মতো পুত পবিত্র নারীকে কেন পবিত্র বানাইলা? তোমার কি লাজ শরম লাগে না? কবরের মধ্যে কি করলা? ও নবী গো, কবর থেকে যখন আমি এমন আমার শুনতে পাইলাম, আমার কেমন যেন ভয় ভিতরে সৃষ্টি, কম্পন শুরু হয়ে গেল। আমি ভয় পাইলাম, এমন ভয় পাইলাম, আমি চিন্তা করতেছি আর কোনোদিন কবর থেকে কাফন চুরি করব না। কাফন চুরি তো দূরের কথা, ভয়ে আছি আমার আল্লাহ মাফ দিবেনি। আমার রাসূল কাহিনীটা শুনে কাঁদতেছেন। এবার যুবকটা রাসূলের কান্না দেখে এখান থেকে চলে গেলে চিন্তা করে, আয় হায় রে, নবীর মুখ তো লাল হয়ে গেছে, কাঁদতেছে, আমার কি হবে? সমস্ত সাহাবীরা কেউ কিছু বলে না, নবীও তো কিছু বলে না। দৌড়ায় পাহাড়ে উঠলো। পাহাড়ের মধ্যে উঠে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ, এমন পাপ মনে হয় দুনিয়ার কেউ করে নাই রে আল্লাহ। ও আল্লাহ, এমন পাপ কেন করলাম? আমি নিজেই তো বুঝতেছি না রে আল্লাহ, আমারে কি এখন মাফ দিবানি? তোমার কাছে আমার এখন মাফ চাইতেও লজ্জা লাগে আল্লাহ। ও আল্লাহ, আমি তোমার কাছে সর্বশেষ এতটুকু বলবো, নবীর কাছ থেকে ভয় আমি দৌড়ে আসছি, যদি নবী রাগান্বিত হয়, নবী যদি কষ্ট পাইয়া বদদুয়া দেয়, কিছু বইলা ফেলে, আমার জীবন শেষ। ও আল্লাহ, আমি তোমার কাছে বলি, তুমি যদি আমাকে মাফ করে দেওয়ার কারণে তোমার ক্ষমতা কমে যায়, মাফ করার দরকার নাই। ও আল্লাহ, আমাকে মাফ করলে যদি তোমার এই শাহানশাহী দরবার থেকে তোমার সম্মান কমে যায়, ক্ষমা করার দরকার নাই। আর আমার মতো গোলাম নে তুমি যদি না মাফ কইরা শাস্তির আসামি বানাও, জাহান্নামের আসামি বানায়া যদি তুমি আল্লাহর রাজত্ব বাইরা যায়, ক্ষমা কইরো না, আযাব দিয়া দাও। ও আল্লাহ, আমারে মাফ করলে যদি তোমার দরবার কমে যায়, মাফ করার দরকার নাই। আর আমারে তুমি যদি শাস্তি দিয়ে আনন্দ পাও, আমাকে যদি তুমি শাস্তি দিয়া তোমার বড়ত্ব প্রকাশ করতে চাও, আরো বড় হয়, তোমার সম্মান যদি বেড়ে যায়, তাহলে আরো শাস্তি দাও। এইভাবে কয়, আল্লাহ মাফ কেমনে চাইবো? আমার তো লজ্জা লাগে রে আল্লাহ। বারবার বলতেছে, 1-2 মিনিট না, 1-2 দিন না রে, এইভাবে 40 দিন যুবক শুধু আল্লাহরে ডাকে আর কয়, আল্লাহ, পরিবারের কাছে যাইতে পারি না, আমার লজ্জা লাগে। সন্তানদের মুখ দেখাইতে পারি না, লজ্জা লাগে। এলাকার কারো সঙ্গে কথা তো দূরের কথা, সামনে চলতে
যোগ দিতে পারি না, লজ্জা লাগে। মসজিদে যাইতে পারি না, লজ্জা লাগে। এখন আমি কি করব? সাহাবীদেরকেও লজ্জায় বলতে পারলাম না। শেষে রাসূলকে বললাম, আমার রাসূলও কিছু বলে নাই। আমার রাসূল কাঁদতেছে, ওনার চোখ লাল হয়ে গেছে। ও আল্লাহ, আমার তো দেখি উপায় নাই, আমার তো দেখি উপায় নাই রে আল্লাহ। এবার আল্লাহ তাআলা 40 দিন যাওয়ার পর ওই যুবক এখান থেকে যখন চলে গেল, বাড়িতে চলে গেল, এর কয়েকদিন পর মারা গেল, 2-1 দিনের ভিতর মারা গেল। মারা যাওয়ার পর হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন, ও জিবরাইল যাও আমার রাসূলকে বলো ওই যুবক আমি আল্লাহর কাছে এমন তওবা করছে, এত পরিমাণ কান্নাকাটি করছে, আমার আল্লাহ, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে, আমি আল্লাহর আরশের মধ্যে কেমন যেন জোশ উঠিয়া গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমার একজন বান্দা, যেই বান্দারে আমি সামান্য 1 ফোঁটা না পাক পানি দ্বারা বানাইছি, এই সামান্য গোলামটাই এত পরিমাণ গুণগান আমার গাইলো, এত পরিমাণ আমার কাছে রোনাজারি করলো। আমি আল্লাহ তো তার খোদা, তার তো কোনো দুনিয়ায় দরজা নাই, তার তো ক্ষমা চাওয়ার কোনো দরজা নাই, তার তো মাফ চাওয়ার কোনো দরজা নাই, বাদশা নাই, মালিক নাই। আমি তো তার সৃষ্টিকর্তা, আমি তো তারে বানাইছি। এখন যদি আমি ক্ষমা না করি, ওই যুবক এখন কই যাবে? এই জন্য আমি আল্লাহ ওই যুবকের সব গুনাহ মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন না মারহাবা। এবার রাসূলকে বললেন, শুধু তাকে মাফ করলাম তেমনটা না, বরঞ্চ আপনি ঘোষণা করে দেন তার জানাজায় যারা শরীক হবে, জানাজায় যারা আসবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোও মাফ করে দিব। আল্লাহর কাছে তাওবার এত দাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ ইমানদারকে বলছেন তোমরা তাওবা করো, যদি তাওবা করো আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করব এমনটা নয়, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুনিয়ার কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, যদি আমি আল্লাহর কাছে সারেন্ডার করে ক্ষমা চাই, আমি আল্লাহ শুধু তাকে ক্ষমা করে দিব, বিষয়টা এমন না। যদি কেউ খাঁটি তওবা করে, তার অন্তর থেকে ক্ষমা চায়, আমি আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহ শুধু ক্ষমা করবই না রে। যেই পরিমাণ গুনাহ করছিল, চুরি করছিল, ডাকাতি করেছিল, জুয়া খেলছিল, মদ খেয়েছিল, ঘুষ নিয়েছিল, ঘুষ দিয়েছিল, এরপর সুদের মতো একজন নির্লজ্জ বেহায়ার মতো সুদের কারবারি করেছে, এখন যদি আমার কাছে তাওবা করে আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলতে পারে, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমি তো আমার মালিক, মাফ করে দাও, আর করব না। আল্লাহকে ডেকে ডেকে সবাই বলবেন, আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ফজরে ডাকলেন, উঠতে পারি নাই, মসজিদে যেতে পারি নাই, আরামের বিছানার মধ্যে শুয়ে জীবন পার করেছি, জোহরে মাগরিবে আসরে আশায় যাইতে পারি না, বিভিন্ন কাজে নামাজগুলা ছেড়ে দিয়েছি। ও আল্লাহ, কবর তো অত্যন্ত ভয়ঙ্কর, এখন আমি বুঝতেছি আমার আর কোনো রাস্তা নাই। ও আল্লাহ, আপনি যদি তাওবা নসিব না করেন, আমাকে যদি ক্ষমা না করেন, এই গোলাম কই যাবে আল্লাহ? এইভাবে যদি বান্দা তাওবা করো, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমি আল্লাহ শুধু ক্ষমাই করব না বান্দা, আমি আল্লাহ তোমার তামাম জীবনের সব গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। যেই পরিমাণ গুনাহ করেছেন যদি তওবা করেন, হুবহু ওই পরিমাণ কমবে না, নেক যা করছেন তা তো থাকবেই, এবং পাপ যা করছেন তাও নেক দ্বারা পরিবর্তন হয়ে যাবে। মৃত্যুর পর কোনো গুনাহ খুঁজে পাবেন না, যেই পরিমাণ নেক আর গুনাহ করছেন সব আমলে একাকার হয়ে যাবে। এই জন্য মুসলমান বাবাজি আমার, যা করেছি আমরা ভুল করেছি, আল্লাহর কাছে বলবো, ও আল্লাহ বাকি জীবন আর কোনোদিন নামাজ ছাড়ব না,
আর কোনদিন ব্যাপারটাই চলবো না, রোজা ছাড়বো না, সামর্থ্য থাকলে হজ করবো, যাকাত দেব। আল্লাহ আমাকে যে শক্তি দান করছেন, আমি মসজিদে নামাজ পড়বো, না পারলে বাসায় পড়বো, বসে না পড়তে পারলে শুয়ে হলেও পড়বো। জীবনে আর যতদিন বাঁচি আর কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি? দুটি হাত তুলে দেখা। আল্লাহ সবাইকে কবুল করুক, পড়েন আমিন। এবার জান্নাতে যাইবেন আর জাহান্নামে যাইবেন, তওবা করে মাফ করাইবেন, কিন্তু তার আগে মরা লাগবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চলে ও মাঝি ভাই, বেলা ফোরাবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে তো আর যে ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর তো জমে না। এই জন্য মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নৌজন মৃত্যুবরণ করা লাগবে। তার আগে জান্নাতেও যেতে পারবেন না, জাহান্নামেও যেতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে রাতে তওবা করবেন। আল্লাহ তাআলা রাতে ডাকতে থাকে, ও বান্দা কার কি সমস্যা, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জন্য গভীর রাতে উঠে আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আমরা ভুল করছি, সকলেই কমার বেশি। এখন আমাদের জান্নাতের দরজা বন্ধ হয়ে জাহান্নামের দরজা খুলে গেছে। যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের দরজা খোলা লাগবে আর জাহান্নামের দরজা বন্ধ করা লাগবে। এই জন্য জান্নাতে যদি যাই, তাহলে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আর জান্নাতীদের সবচেয়ে বড় সুখবর হলো আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। দুনিয়ার স্টেডিয়ামে খেলা দেখলে যেমনি ভাবে কোনো বিড়াবিড়ি করা লাগে না, যার যার স্থান থেকে যেমনি ভাবে খেলা দেখতে পাওয়া যায়, আমার আল্লাহকে যখন জান্নাতীরা দেখবে, কোনো প্রকার বিড়াবিড়ি করার দরকার নাই। সমস্ত মানুষ স্ব স্থান থেকে বসে আমার আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যখন তার সামনে থেকে নূরের পর্দা সরায়, আল্লাহ তিনি দেখা দিবেন। আল্লাহ নূরের জলকানিতে সমস্ত বেহেশতীরা বেহুশ হয়ে যাবে। অনেক দিন পরে তাদের যখন হুঁশ ফিরবে, তারা এমন অনেক উজ্জ্বল হয়ে যাবে, তারপর জান্নাতে চলে যাবে। আর যারা জাহান্নামে যাবে, কবর হলো জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম মঞ্জিল। জান্নাতে জানার জাহান্নামে যান, তার আগে মরা লাগবে। আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই কবরটা হলো যারা মুমিন তাদের জন্য জান্নাতের বাগান। আর যারা কবরের মধ্যে আমল ছাড়া, যারা আমল ছাড়া ঈমান ছাড়া যাবে, আও হুফরাতিম মিন হুফারিন নার, তাদের জন্য জাহান্নামের কবরের মধ্যে থেকেই শুরু হয়ে যাবে। এই জন্য মরা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যুবরণ করার আগে তোমাদের সামনে মালাকুল মউত হযরতে আজরাইল আসার আগেই তোমরা মারা যাও। সাহাবীরা আরজ করলেন, ওগো আমিরুল মুমিনিন, মৃত্যুর আগে কেমনে মারা যাব? ওমর বললেন, মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগে মরে যাও। সমস্ত নবী রাসূল বলেছেন, হযরত ওমর বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, তাবী বলেছেন, তাবিঈন বলেছেন, সালফে সালিহিন খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশাররা বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মইরা যাও, মরার আগে মইরা যাও। মরার আগে কেমনে মরবো কেউ তো জানি না। বয়স তো আর কম হয় নাই, 20, 30, 40, 50, কিন্তু মরার আগে কেমনে মরবো তাই এখনো জানলাম না। বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া তারপর মনে মনে চিন্তা করবেন, এই তো বুঝি আজরাইল চলে আসলো। মালাকুল মউত আজরাইল আমার সামনে চলে আসলো, মনে হয় আমার চলে যাওয়ার সময় এসে গেছে। এবার যখন মালাকুল মউত আসলো,
পরিবারের লোকেরা আপনার সাথে বসা, হঠাৎ করে কেমন যেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, কলিজার মধ্যে এমন জোরে থাবা মারবে, কলিজার ভিতর থেকে রূহ টান দিয়ে বের করে নিয়ে আসবে। আমার রাসূলের যখন ইন্তেকাল হয়, মালাকুল মউত এসে অনুমতি নিয়ে যখন আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান কবজ করতে চাই। রাসূল বললেন, না না, দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। ও ভাই জিবরাইল, তুমি কোথায়? জিবরাইল কোথায়? হঠাৎ করে আসমান থেকে হযরত জিবরাইল আমিন এসে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। মনে হয় স্মরণ করতেছিলেন, বলে হ্যাঁ, কি হয়েছে? বলে মালাকুল মউত আসছে, জান নেওয়ার জন্য, আমি কি করব? হযরত জিবরাইল আমিন বললেন, আপনি আজকে যদি যান যাওয়া লাগবে, পরে গেলেও যাওয়া লাগবে, তবে দুনিয়ায় চিরদিন থাকতে পারবেন না। তবে আপনার আমার খোদা যিনি আপনাকে বানাইছে, এই দুনিয়া বানাইছে, ওই আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। যদি আমার আল্লাহ অপেক্ষায় অপেক্ষমান থাকে, ও মালাকুল মউত, দেরি করো না, আমি নবী মুহাম্মদের এবার জানটা কবজ করো। এবার মালাকুল মউত যখন আমার নবীর জান কবজ করা শুরু করলেন, কিছুই করেন নাই, শুধু হাতটা বুকের উপর রাখলেন। এইভাবে যখন হাতটা রাখলেন, আমার নবী ডাক দিয়ে কয়, ও মালাকুল মউত, কি করছো? কিছুই করি নাই, শুধু হাত রাখছি। আমার নবী ডাক দিয়ে কয়, মালাকুল মউত, আমি বিশ্ব নবীর মনে হইতেছে আমার বুকের উপর ওই উহুদ পাহাড় তুলে কে যেন এনে রেখে দিয়েছে। আমার নবী যদি এমনটা বলে, আপনার আমার কি অবস্থা? মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন, একটা জীবন্ত ছাগল কিংবা বকরি জবাই না করে যদি তার শরীর থেকে চামড়া টেনে ছিঁড়ে ফেলা হয়, ধসে ফেলা হয়, খুলে ফেলা হয়, কেমন ভয়ঙ্কর। বলে মানুষের মৃত্যু কি এমন ভয়ঙ্কর? বলে না রে, এমন ভয়ঙ্কর মানুষের মৃত্যু না, বরং তার থেকেও কঠিন। এই জন্য মরণ থেকে কেউ পালাতে পারবে না, সকলেরই মরা লাগবে। এই এলাকার মধ্যে গত 100 বছর আগে যারা ছিল কেউ নাই, সুতরাং এটা যেমন বাস্তব, তার মানে আগামী 100 বছর পরে আমরা কেউ থাকবো না, এটাও তেমন বাস্তব। বলতেছিলাম, মরার আগে মরে যাও। বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া এবার মালাকুল মউত এনে নিজের জানটা কবজ করে দিলেন। ছেলে কাঁদবে বাবা বলে, মেয়েটাও কাঁদবে আমার বাবা বলে, পাড়া প্রতিবেশী সকলেই কাঁদতে থাকবে। কিংবা স্বামী শুয়ে আছে, স্ত্রী তার পাশে ঘুমাইতেছে, হঠাৎ কইরা স্ত্রীর ঘুম ভাঙলো, স্বামীর শরীরে হাতটা লাগাইয়া দেখলো ঠান্ডা হয়ে আছে। তার মানে কি হলো না কেন? মধ্যে আঙ্গুল লাগাইয়া দেখে নিঃশ্বাস নাই। যেই স্ত্রীর সঙ্গে সারা জীবন পার করলা, ওই স্ত্রী আর 1 সেকেন্ড তোমার সঙ্গে শুইবে না। এখান থেকে লাফ দিয়ে উঠে দৌড়ে ঘর থেকে বের হয়ে যাবে। এখন তোমার আদরের সন্তান, যেই সন্তান তোমাকে চুমু না খাইলে ভালো লাগে না, ওই সন্তান তোমার পাশে এখন আর টাকা দিলেও শুইবে না, বলবে না না আমার বড় ভয় লাগে, এই লোকের সঙ্গে শুইব না, বাবাকে এখন কেমন যেন ভয় লাগে। ও মুসলমান, খুব ভালো করে শুনে রাখো, তোমার আমারও মরা লাগবে। মনে করো তুমি মরে গেছো, কবলা মউত, মৃত্যুর আগে একবার নিজে নিজে চিন্তা করে, সকলে দিলের কানটা খেয়াল করে, সকলে অন্তরটা নরম করে মৃত্যুর কথা স্মরণ করেন। মসজিদের মাইক এলানো হয়ে গেল, সাল্লাবাদ পূর্ব পাড়া গ্রামের অমুক নাই রে, অমুকের বাবা অমুক নাই, অমুকের মা অমুক নাই, কিংবা দেখা যাবে বাবা আছে, অমুকের ছেলে অমুক নাই। এই জন্য মুসলমান খুব সাবধান, মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর রে বাবা। এবার মালাকুল মউত চলে গেল তোমার এলাকার মানুষ, কেউ ডাকবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে গরুস্থানে মাটি খনন করার জন্য। এবার আর কেউ তোমার সঙ্গে ভালোবাসা নেই, কেউ কিছু করে না। 3টা মোবাইল আছে, 3 সন্তান পারাপারে শুরু করছে, কে কোনটা নিবে, স্বামীর সম্পদ স্ত্রী কোনটা নিবে, তারপরে কি করবে, চিন্তা ভাবনা শুরু। সাময়িক কাললেও 2-1 দিন পর সব শেষ। যেই সন্তানকে নিয়ে এত স্বপ্ন দেখেন, সন্তানের ভালোর জন্য সুদের মধ্যে জড়াইছেন, বসে জড়াইছেন, মানুষের হক মেরে জায়গা জমি মেরে টাকা আত্মসাৎ করে যেই সন্তানের সুখের জন্য পাহাড় পরিমাণ সম্পদ করলেন, ঈদ আসলো নতুন জামা কিনেন নাই, সিরাজ জুতা পরে ঈদের নামাজের মধ্যে গেলেন, বাবা সন্তান ডাক দিয়ে কয়, বাবা নতুন জুতা কিনো না কেন? বলে না রে বাবা, তোর পায়ে নতুন জুতা দেখেই মনে হয় আমার পায়ে নতুন জুতা। ওই বাবা, যেই বাবা সন্তানের জন্য এমন কিছু করলো, ওই বাবাও ওই দিন দূরে সরে যাবে, সন্তান দূরে সরে যাবে। সন্তান ডাক দিবে, ও তাড়াতাড়ি আসো, ঘরের মধ্যে তো গন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি
জানি নাও। স্ত্রী বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, মনে রাখবেন ওই যে একবার ঘর থেকে বের হবেন, দ্বিতীয়বার বৃষ্টি আসলে আর ঘরে নিবে না। এই তো বের হলেন শেষ, ওই ঘর থেকে আর ওই ঘরে আর ঢুকবেন না। এবার ভালো করে খেয়াল করেন, ওই ঘর থেকে যে বের হবেন ঘরে ঢুকাও লাগবে না। এখন যদি এখানে মারা যান এটাও সুস্পষ্ট, ঘরে আর নিবে না। ঘর থেকে খাট বের করবে, ঘরের খাট বের করবে না। মরা মানুষকে আমার ঘরে আমার খাটের মধ্যে কেন শোয়াইব? মসজিদ থেকে স্টিলের ওই ঠান্ডা ওই খাটটাই না আপনাকে ওইখানে শোয়া দিবে। মানুষেরা তাকাইতে থাকবে, কেউ কাঁদবে, কেউ বা মিটমিট করে আপনার গুণগান গাইবে, কেউ কিংবা আপনার বদনাম করবে। জীবিত থাকতে আমার এই সম্পদ কেড়ে নিয়েছে, আমার হক মেরেছে, আমার সন্তানের সঙ্গে এই খারাপ দুর্ব্যবহার করেছে। এইভাবে মানুষ বলা বলে শুরু হয়ে যাবে। ফেসবুকে স্ট্যাটাস দিবে অমুক নিবাসী অমুক নাই রে, মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, কিংবা আবার উঁচু পর্যায়ের হলে পত্রিকা আসবে, টিভির মধ্যে দেখাবে অমুক লোকটা তো আর দুনিয়ার মধ্যে নাই। গরম পানি হয়ে গেল ওই শীতের মধ্যে, এবার আপনাকে গোসল করাইবে। বাবারে যে সন্তান কিংবা আপনার সন্তান মারা গেল, সন্তানের গায়ের মধ্যে কেউ টোকা দিবে, সহ্য করতে পারেন না। এবার ওই সন্তানকে কিংবা সন্তান বাবাকে গোসল করায়, বাবার শরীরের মধ্যে এত ব্যথা রে, এমনিতে অসুস্থ মানুষ। এবার যখন পানি ঢেলে দেয়, এই শীতের মধ্যে স্টিলের খাটের মধ্যে শোয়াইল, বাবা কাদের কয় সন্তান এত ঠান্ডার মধ্যে কেন শোয়াইলি, মায়া কি লাগে না? ও সন্তান, আমি না খাইয়া তোরে খাওয়াইছি, আমি না পইরা তোরে পড়াইছি, আজকে স্টিলের মধ্যে শোয়াইয়া আমাকে পানি দিয়ে তেন ডলতেছ। হঠাৎ কইরা যখন ডলা দিবেন, সন্তান বাবা বলবে ও সন্তান আস্তে কর, আমার তো লাগতেছে। সন্তান ওই দিন আর শুনবে না, আপনাকে পানি দিয়ে গোসল করাইয়া দিবে মুসলমান। এরপরে যখন কাপন শেষ হয়ে গেল, গোসল শেষ, এবার কাপনের 3টা কাপড়, আপনি এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যান হন, ব্যারিস্টার হন, শিক্ষক হন,